হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব আঁকা লেখার কোশ্চেন আনসার। তো হাতে কলমে এখানে যত কোশ্চেন দেওয়া আছে সবগুলোর আনসার করব। তার আগে শব্দার্থ দেখে নিই। শব্দার্থ হচ্ছে খুশ খেয়ালি। ঠিক আছে, কবিতাতে এই শব্দটি পেয়েছি। তো এই শব্দটির অর্থ কি? খামখেয়ালি। খামখেয়ালি মনে মানে খেয়াল খুশিতে। ঈষৎ মানে অল্প বা কিঞ্চিত। চিত্র মানে ছবি বা আলেখ্য বা প্রতিলিপি। চিত্র মানে ছবি, একটা মনে রাখলেই তো হবে, তাই না? কাঁপন হচ্ছে কম্পন বা স্পন্দন, মানে কাঁপা, মনে রাখতে পারো। মৎস্য মানে হচ্ছে মাছ, আর মিন মিন মানেও কিন্তু মাছ। ঠিক আছে। পুলক হচ্ছে রোমাঞ্চ বা আনন্দ, পুলক হচ্ছে আনন্দ, মনে রাখবে। স্বর হচ্ছে দুধ, দই প্রভৃতির উপরের ঘন নরম আবরণ। সাধারণত দুধের উপরে ঘন নরম আবরণ পড়ে, তো সেটাকেই স্বর বলা হচ্ছে। পদক হচ্ছে কণ্ঠভূষণ বা লকেট, পদক লকেট হিসাবে মনে রাখবে। পিটপিটে হচ্ছে মিটমিটে বা আধ খোলা, আধ চোখে দেখা। ঠিক আছে। বেজায় হচ্ছে অত্যন্ত আর খুব। পুরু হচ্ছে ঘন এবং স্থূল। পরম হচ্ছে চরম এবং অত্যন্ত। ঠিক আছে। তো এখানে দেখো দুটো বা তার থেকে বেশিও অনেক জায়গায় দেওয়া আছে, দুটো একটা জায়গায় তো তিনটে দেওয়া আছে, যেমন চিত্র হচ্ছে ছবি, আলেখ্য বা প্রতিলিপি। এর মধ্যে তোমাকে একটা মনে রাখলেই হবে, যেটা সহজ মনে হচ্ছে। যেমন পদকের জায়গায় কণ্ঠভূষণ না মনে রেখে লকেট মনে রাখা অনেক সহজ। তো যেগুলো সহজ মনে হবে সেগুলোই মনে রাখবে। ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা প্রশ্ন উত্তর শুরু করছি। একের দাগ কি বলছে? পিটপিটে চোখ শব্দটির মানে যে চোখ পিটপিট করে তাকায়। এরকম আরো 5টি শব্দ তৈরি করো। একটা দেওয়া হলো কুড়মুড়ে চানাচুর। ঠিক আছে। তারপর হলো টিপ টিপ বৃষ্টি, ঝরঝরে ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, থলথলে চেহারা। ঠিক আছে। তো এইগুলো হলো। দুইয়ের দাগ এখানে বলছে কোন বানানটি সঠিক। এই হচ্ছে মৎস্য, মৎস্য এই যে দন্তেশ্বরী জফলা থাকবে যেটা, সেটা ঠিক। দুধের স্বর, এই দন্তেশ্বর স্বরটা হচ্ছে ঠিক। ঠিক আছে। তারপরে কাঁপন, এই দেখো কাঁপন, কাঁপনে দন্তন্য আছে। ঠিক আছে। কাঁপন নয় কাঁপন, এটা তো চন্দ্রবিন্দু থাকবে। আর ঈষৎ, এইটা ঠিক। ঠিক আছে। ঈষৎ দেখো এখানে আছে দীর্ঘই মধ্যনস্য, ও সরি, এখানে দীর্ঘ আছে, দীর্ঘই মধ্যনস্য খণ্ডেত্ব। ঠিক আছে। তো এটা দীর্ঘই, এটা হয়ে যাচ্ছে ঠিক। ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো ঈষৎ, মৎস্য, দুধেশ্বর, কাঁপন আর ঈষৎ, দীর্ঘই যেটাতে আছে সেটা ঠিক। ঠিক আছে। এরপরে তিনের দাগ কি বলছে? নিচের দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। সামান্য, সামান্য সমার্থক কি? সামান্য মানে অল্প, এটা হচ্ছে ঈষৎ। আনন্দ হচ্ছে পুলক, এটা দেওয়াই ছিল শব্দার্থের মধ্যে। সমার্থক শব্দ মানে সেই শব্দের অর্থ তো। এরপরে এরপরে দেখো মিন হচ্ছে মৎস্য, নক্ষত্র মানে হচ্ছে তারা, মুশিক মানে হচ্ছে ইঁদুর। ঠিক আছে। এরপর চারের দাগ কি বলছে? কম্পন শব্দ থেকে এসেছে কাঁপন শব্দটি, অর্থাৎ ময় প যুক্তাক্ষরটি ভেঙে যাচ্ছে। ঠিক আছে। হারিয়ে যাওয়া ম আগের ধ্বনির অনুনাসিক, আগের ধ্বনিটিকে অনুনাসিক করে তুলেছে, তাই একটি নতুন আ ধ্বনি চলে আসছে। এই নিয়মটি মনে রেখে নিচের ছকটি পূরণ করো। চন্দ্র কি হয়ে যাবে? চাঁদ। চম্পা চাঁপা, এটা ঝম্প ঝাঁপ, ষণ্ড ষাঁড়, অঙ্ক আঁকা। ঠিক আছে। দেখো চন্দ্র, চাঁদ, চম্পা, চাঁপা, ঝম্প, ঝাঁপ, ষণ্ড, ষাঁড়, অঙ্ক হয়ে যাবে আঁকা। ঠিক আছে। এরপরে এরপরে পাঁচের দাগ দেখো। পাঁচের দাগ কি বলেছে? পাঁচের দাগ বলেছে একসঙ্গে অনেক প্রজাপতি থাকলে আমরা বলি প্রজাপতির ঝাঁক। ঠিক আছে। একসঙ্গে মানে এটা হচ্ছে বিশেষ্য পদ, গোষ্ঠী বাচক, মানে যেটাতে অনেক উম, একটা দল বোঝায়, অনেকগুলো একসঙ্গে থাকে, সেটাকে কি বলা হয়? ঠিক আছে। যেমন ভেড়ার পাল বলি আমরা। ঠিক আছে। তো এইগুলো নৌকার কি বলা হয়? বহর বলা হয়।
ছাত্রদের আচ্ছা, এগুলো এখানে কি কি শব্দগুলো হবে এটা বলে দিচ্ছি। ভেড়ার পাল, কই মাছের ঝাঁক, হস্তি জুত, আর নৌকার বহর, সুপুরি গাছের সারি, আর ছাত্রদের কি হয়ে যাবে, দল হবে। ঠিক আছে, এটা হয়ে গেল 5-এর দাগ। এরপর 6-এর দাগ কি বলছে, নিচের বিশেষ্যগুলি বিশেষণের রূপ লেখো। মানে এগুলো সব বিশেষ্য পদ, এর বিশেষণ কি হয়ে যাবে। ঠিক আছে, রংটা কি হয়ে যাবে, রঙিন, চিত্র চিত্রিত, মাঠ মেঠো, লেখা লিখিত, পুলক পুলকিত। ঠিক আছে, এরপরে 7-এর দাগ কি বলছে, নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো। ঠিক আছে, তাহলে মানে এগুলো সব বিশেষণ পদ। এরপরে বিশেষ্য মানে কোনো কিছুর একটা নাম বোঝাতে হবে, যেমন ঈষৎ কাঁপন, এটা আমরা কবিতা থেকেই নিয়েছি। তাহলে মৃদু হাওয়াতে দরজার পর্দাতে ঈষৎ কাঁপন দেখা দিয়েছে। বেজায় খুশি, আজ আমি বেজায় খুশি। পিটপিটে চোখ, ছেলেটি পিটপিটে চোখে তাকাচ্ছে। পরম পুলক, মনে পরম পুলক জাগে। নীল আকাশ, নীল আকাশ দেখতে খুব সুন্দর লাগে। গোপন কথা, গোপন কথা গোপন রাখাই ভালো। এরপরে আছে 8-এর দাগ, বিপরীতার্থক শব্দ লেখো। গোপন, গোপনের বিপরীত হচ্ছে প্রকাশ। ঈষৎ হচ্ছে বেশি। খুশি হচ্ছে খুশির দুঃখ। পুরু হচ্ছে পাতলা। ঝগড়া হচ্ছে ভাব। ঠিক আছে, এরপরে 9-এর দাগ কি বলছে, নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে কি বলছে, 3টি শালিক ঝগড়া থামায়। তাহলে 3টি শালিক কি থামায়, ঝগড়া থামায়। কর্মকারকে শূন্য বিভক্তি। গর্ত থেকে ইঁদুর, সেটাও পিট পিট চোখ দেখছে চেয়ে। তাহলে হচ্ছে গর্ত কোথা থেকে, হতে থেকে, অপাদান কারণ কারক, অপাদান কারকে থেকে অনুসর্গ। ঠিক আছে, বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য কি, এটা ক্লাস 6-এর তোমরা ভাষা পাঠ বইতে পড়েছো। আর একবার দেখে নিতে পারো, ক্লাস 7-এর ভাষা পাঠ বইতেও পেতে পারো। ঠিক আছে, প্রজাপতির ঝাঁক চাইছে, তাদের রাখি আমার আকায়। এখানে আকায় কোথায় রাখা হবে, তাহলে অধিকরণ কারের স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারকে অন্তস্তয় বিভক্তি। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে। কি নামছে কাছে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তো কর্মকারক এখানে শূন্য বিভক্তি। সেই তো আমার পদক পাওয়া, কি পাওয়ার কথা বলা হচ্ছে, পদক, তাহলে এটা কর্মকারকে শূন্য বিভক্তি। ঠিক আছে, এরপরে 10-এর দাগ কি বলছে, বাক্য বাড়াও। বাক্য এখানে ছোট করে আছে, সেটাকে কি করতে হবে, বাড়িয়ে লিখতে হবে। ঠিক আছে, যেগুলো কবিতার মধ্যে আছে সেগুলোই। আমি যখন আঁকি, কি আঁকি, কিভাবে আঁকি, আমি যখন খুশ খেয়ালে চিত্র আঁকি। চাঁদের দুধের স্বর জমে যায়, কোথায় কেমন, মাঠে চাঁদের পুরু দুধের স্বর জমে যায়। ঠিক আছে, তাহলে মাঠে জমে, আর কি জমে, কেমন ভাবে জমে, পুরু জমে। পিটপিটে চোখ দেখছে চেয়ে, কে কোথা থেকে, গর্ত থেকে ইঁদুর, পিটপিটে চোখ দেখছে চেয়ে। ঠিক আছে, ছড়া লেখা শুরু, কার কখন, বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু। এখানে আমার জায়গায় কবিরও লিখতে পারো। ঠিক আছে, কার, এখানে এখানে আমার বদলে কবির লিখলে আরো ভালো হয়। ঠিক আছে, আমার লেখা আছে কবিতাটিতে, কবিতাটি লিখছে কে, কবি, সেজন্য কবির লিখলে আরো ভালো হয়। অ লিখছে, আ লিখছে, কারা লিখছে, কোথায় লিখছে, অ লিখছে, আ লিখছে, 10 জনাকি বকুল গাছে লিখছে। ঠিক আছে, এরপরে আছে কবি পরিচিতি, মানে মৃদুল দাশগুপ্ত, যার লেখা কবিতা পড়লাম আমরা, তার তার পরিচয় কি, মৃদুল দাশগুপ্ত 1955 সালে জন্ম। ঠিক আছে, হুগলি জেলা শ্রীরামপুরে জন্ম। লেখাপড়া করেছেন উত্তরপাড়া কলেজে। বিষয় ছিল জীববিজ্ঞান। প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। অন্যান্য কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ ইত্যাদি। ছোটদের জন্য ছড়ার বই ঝিকিমিকি ঝিরিঝিরি, ছড়া 50, আম পাতা জাম পাতা। প্রবন্ধ গ্রন্থ হলো কবিতা সহায়। তিনি বর্তমানে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। তাহলে তার প্রথম কাব্যগ্রন্থের নাম কিন্তু মনে রাখতে হবে। তার প্রথম কাব্যগ্রন্থ হলো জলপাই কাঠের এসরাজ। এরপরে আসছে একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে সমস্ত কোশ্চেনের উত্তর দিতে হবে। কবি কখন ছবি আঁকেন, কবি কখন ছবি আঁকেন, কবি খেয়াল খুশি মনে ছবি আঁকেন। যখনই তার খেয়াল খুশি হয় তখনই ছবি আঁকেন। কবি তার ছড়া কখন তার লেখা ছড়া লেখা শুরু, মাঠে যখন পুরু দুধের স্বর জমে এবং বাতাস ঈষৎ কাঁপন দেয়, তখন তার ছড়া লেখা শুরু হয়। 3টি শালিক কি করে, 3টি শালিক ঝগড়া করে, 3টি শালিক
কবির ছবি আঁকা দেখে ঝগড়া থামায়। আচ্ছা, কে অবাক তাকায়? চড়ুই পাখি অবাক তাকায়। ঠিক আছে, চড়ুই পাখি অবাক তাকায়। মাছরাঙা কি চায়? মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায়। ঠিক আছে, এরপরে কি প্রজাপতির ইচ্ছা কি? প্রজাপতির ইচ্ছা তাদেরকেও যেন কবির আঁকায় রাখা হয়। তাদের রাখি আমার আঁকায়, আমার মানে কবির আঁকায়। ঠিক আছে, এরপরে গর্তে কে থাকে? গর্তে ইঁদুর থাকে। ঠিক আছে, এখানে কবিতার মধ্যে কে গর্তে থাকে? সে হচ্ছে ইঁদুর থাকে। চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে? মাঠের মধ্যে জমে। চাঁদের পুরু দুধের স্বর মাঠে জমে। আর কারা কোথায় অ আ লিখছে? 10 জনাকি বকুল গাছে অ আ লিখছে। ঠিক আছে, 10 জনাকি অ আ লিখছে বকুল গাছে। কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন? কবির লেখা ছড়া হাওয়ার মধ্যে দিয়ে সবার কাছে পৌঁছে যাওয়াকে এবং পৌঁছে পৌঁছে গিয়ে যে তা যে সবাই পড়ছে সেটাই হচ্ছে তার পদক পাওয়া, সেটাই তার পরম পুলক। ঠিক আছে, এরপরে আসছে 2-3টি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, এখানে বলছে কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতির কি কি পরিবর্তন ঘটে? কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন মাঠে চাঁদের পুরু দুধের স্বর জমে, বাতাস ঈষৎ কাঁপন দেয়, তারার মালা গোপনে নিচে নেমে আসে, 10 জনাকি অ আ লিখছে বকুল গাছে। এইসব প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তনের বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? কবি যখন ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়, চড়ুই পাখি অবাক চোখে তাকায়, মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়, প্রজাপতির ঝাঁক চায় তাদেরকেও যেন আঁকার খাতায় রাখা হয়, এবং গর্ত থেকে ইঁদুর বাড়িয়ে চোখ পিটপিট করে তাকায়। 3টি শালিক ঝগড়া থামায়। কোন কবির কোন কবিতায় এমন 3টি শালিকের প্রসঙ্গ অন্যভাবে আছে? তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সহজ পাঠ বইতে একটি কবিতায় লিখেছেন 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। সেখান থেকে এসেছে এটা। মাছরাঙা পাখি কেমন দেখতে? সে মৎস্য ভুলে যায় কেন? মাছরাঙা পাখি নীল রঙের দেখতে, মাঝারি গড়নের, ছোটখাটো হয়। মানে ছোট ধরনের হয়, মাঝারি মাঝারি ধরনের, ছোটর দিকে বলতে গেলে। ঠিক আছে, এবং নীল রঙের হয়। সে কবির আঁকা দেখে মৎস্য ভুলে কবিকে তার নীল রংটি ধার দিতে চায়। রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন বক্তব্যের কারণ কি? রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন বক্তব্যের কারণ হলো কবির হাতে আঁকা ছবি দেখে রং তুলিরা জীবন্ত হয়ে উঠেছে। তারা খুব খুশি হয়েছে কবিকে ছবি আঁকতে দেখে। এরপরে কি বলছে? অ লিখছে আ লিখছে, কারা কিভাবে লিখছে তাদের দেখে কি মনে হচ্ছে? অ লিখছে আ লিখছে, 10 জনাকি বকুল গাছে অ লিখছে তাদের দেখে তারার মালা বলে মনে হচ্ছে। ঠিক আছে, এরপরে বলছে অনধিক 10টি বাক্যে উত্তর দাও। এই ছড়াতে আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া, কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছেন? কবির আঁকা এবং লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতি, সম্পর্ক ও গুরুত্ব বিচার করো। তাহলে এখানে কবি মৃদুল দাশগুপ্ত তার কবিতায় পাঠকদের উদ্দেশ্য করে একথা বলেছেন। কবির আঁকার সময় রং তুলিরা খুব খুশি হয়, কবির আঁকা দেখে শালিক পাখি ঝগড়া থামায়, চড়াই পাখি অবাক হয়ে দেখে, মাছরাঙা পাখি তার নীল রং ধার দিতে চায়, প্রজাপতির কবির আঁকাতে থাকতে চায়, এবং ইঁদুর গর্ত থেকে চোখ পিটপিট করে তাকায়। আর কবি যখন কবিতা লেখেন তখন মাঠে চাঁদের পুরু স্বর জমে, তারার মালা নিচে নেমে আসে, জোনাকিরা অ আ লিখছে বকুল গাছে। এই সমস্ত আঁকা ও লেখা হওয়ার মাধ্যমে এই মানুষটি অর্থাৎ পাঠকের কাছে পৌঁছালে তার পরম আনন্দ হয়। এই মানুষটির আঁকা ও লেখা। ঠিক আছে, এখানে লিখতে পারো এই মানুষটির আঁকা ও লেখা সমস্ত হাওয়ার মাধ্যমে ও মানুষের, এই মানুষটির পাঠকের কাছে পৌঁছালে। ঠিক আছে, এখানে বাক্যটি একটু ঠিক করতে হবে। আঁকা ও লেখা হাওয়ার মাধ্যমে তার পাঠকের কাছে পৌঁছালে। ঠিক আছে, তার পাঠকের কাছে পৌঁছলে তার পরম আনন্দ হয়। বা এটা ছেড়ে দিলেও কিছু হবে না। দেখো এখানে একটা বাক্য হয়ে যাচ্ছে, এই সমস্ত আঁকা ও লেখা হাওয়ার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছালে তার পরম আনন্দ হয় এবং তিনি এটিকে পদক পাওয়া বলে মনে করেন।
এরপরে কি আছে, এই কবিতায় যে যে উপমা এবং তুলনা ব্যবহার হয়েছে সেগুলি ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। এখানে আঁকা লেখা কবিতাটিতে কবি মৃদুল দাশগুপ্ত কবি কবিতাটিতে প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে বর্ণনা করার জন্য অনেক উপমার কথা ব্যবহার করেছেন। চাঁদের আলোর সৌন্দর্য বোঝাতে সেটিকে দুধের স্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। জোনাকির আলোকে তারার মালার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা নিজেদের পছন্দ লিখতে পারো, জানাতে পারো কমেন্ট বক্সে। ছবি আঁকা, ছড়া বা কবিতা লেখার মধ্যে তোমার কোনটি বেশি পছন্দ? আমার তো ছবি আঁকাই পছন্দ, দেখে দেখে এঁকে দাও। তোমাদের কোনটা পছন্দ জানাতে পারো। তোমার নিজের লেখা ছড়া বা কবিতা নিজের আঁকা ছবিতে ভরিয়ে 4 পাতার একটা হাতে লেখা পত্রিকা তৈরি করো। পত্রিকা নিজে তৈরি করে নেবে। ঠিক আছে, তাহলে এই এই হলো আমাদের আঁকা লেখার প্রশ্ন উত্তর শেষ। এরপরে আছে খোকনের প্রথম ছবি, এটা আমরা পরের দিন পড়ব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।